লাস্ট টাইম আমরা ট্যাগ অবজেক্ট এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আপনি খুঁজবেন কিভাবে যে এই ফাইলটা কোথায়, মানে এটা নাম কি? তো সেকশনের নাম হচ্ছে লিকুইড ট্যাগস সেকশন, বাট এটা ফাইলের নাম কিন্তু না, ফাইলের নাম অন্য কিছু হইতে পারে। আর আমি খুঁজবো কিভাবে? অবশ্যই লিকুইড বা ট্যাগস বা সেকশন দিয়ে খোঁজা যায়, হয়তো বা অন্য কোনো নামও হতে পারে। সেক্ষেত্রে কী করা যায়? এই যে ট্যাম্পলেটটা আছে, এই ট্যাম্পলেটটা আমরা যদি ক্লিক করি তাহলে ট্যাম্পলেটের মধ্যে ওই ফাইলের নামটা থাকে, এই যে কাস্টম ল্যান্ডিং ট্যাগস। তার মানে আমার লিকুইড ট্যাগ সেকশন আর কাস্টম ল্যান্ডিং ট্যাগস তো এক জিনিস না। লিকুইড ট্যাগ সেকশন আর কাস্টম ল্যান্ডিং ট্যাগ এক জিনিস না, এটা হচ্ছে ফাইলের নাম। তো এটা যদি আমি কল করি, এই যে ফাইলটার নাম পেয়ে গেলাম, তার মানে দুটো কিন্তু ভিন্ন জিনিস হলো। এই জন্য খোঁজার ক্ষেত্রে এটা একটু সাবধান। আর আমরা এখানে কিন্তু স্টাইল এইভাবে রেখেছি, কিছু করিনি। আমরা আইডি কি এগুলো নিয়ে বোঝার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাস যদি দেখেন। পেজ উইথ দেওয়া হয়েছিল, এটা থিমের বাই ডিফল্ট যে উইথ সেটাকে কল করার জন্য, এবং আমরা ওই অনুযায়ী একটা নির্দিষ্ট উইথ পাচ্ছি। আর ওই অনুযায়ী আপনি চাইলে লেআউটে যদি যান, আপনি চাইলে কিন্তু এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। ওই অনুযায়ী কিন্তু পেজ উইথ আপনাকে এটা ওয়েবসাইটটাকে বাড়াবে, কমাবে। এই হচ্ছে কাজ। লাস্ট টপিক এতটুকু। তো আমরা এগুলো কি সব রিমুভ করে দিয়ে নতুন করে যদি কোনো ফাইল তৈরি করি, সেক্ষেত্রে আমরা এটাকে প্রথমত ডিলিট করে দেব। তাহলে কি হবে? ডিলিট করা মাত্র যেটা হয়, আমার এই জ্যাসনে এইটা থাকবে না, যখন আপনি রিলোড দিবেন চলে যাবে। ও খুব ফাস্ট কাজ করে, রিলোড না দিলে ওই ফাইলটা ওপেন থাকলে সমস্যা। আবার চাইলে আগের কোডটা যদি আপনি রাখতে পারতেন, আমি যদি কপি করে রাখতাম, যদি পেস্ট করতাম, অটোমেটিক্যালি আগেরটা থাকতো। আচ্ছা, এবার আসেন এটাকেও রিমুভ করে দেই, আমরা নতুন করে বানাবো। তো প্রথমেই আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্কিমা। ওকে, স্কিমার কিন্তু ট্যাগ এন্ড আছে, তো আমরা এখানে বলবো যে এন্ড স্কিমা। এর ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। কয়েকটা জিনিস থাকে ইনিশিয়াল, সেটা হচ্ছে ব্লকস, কমা, তারপর হচ্ছে সেটিংস, লিমিট, প্রিসেটস, সেটিংস। মূলত এই দুটো জিনিস, ব্লকস এবং সেটিংস, হচ্ছে আমার ওয়েবসাইটে কন্টেন্ট অ্যাড করার কাজ করে। এর বাইরে আপনি যদি নেম চান, নেম, এই নেমের ভিতরে হচ্ছে এই ফাইলটার নাম কী হবে সেটা আপনি বলতে পারেন। তো আমরা এই মুহূর্তে এটাকে সেভ করব না, আমরা এখানে যদি কাস্টম, আমরা যে নামটা দিয়েছিলাম নামটাকে আমরা চেঞ্জ করে ফেলি। আমরা এখানে নাম দেব হচ্ছে কাস্টম ব্যানার, কাস্টম ব্যানার, এতটুকু নাম দেব। তার মানে এই নামই আমরা এখানে অ্যাড করব। তো এটা কিন্তু রিলোড হয়ে গেল আগেরটা। তো আমি এটাকে যদি পেস্ট করি, আমি কিন্তু কপি করে রেখেছিলাম, তো আমি এখানে লিখবো হচ্ছে কাস্টম ব্যানার এবং কমা, তারপর আমি এখানে দেবো হচ্ছে প্রিসেটস। এগুলো আপনার এমন না যে নিচে দিতে হবে, অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি ওয়েটা হচ্ছে প্রথমে নেম দেয় আর ভিতরে ব্লক সেটিং দেয়, প্রিসেটটা সবার নিচে দেয়। তো আমি যদি এটাকে উপরে রাখি, এটা এমন না যে এটা ভুল হবে, ভুলের কিছু নাই। আপনার যদি ফরম্যাট ঠিক থাকে এটা কোনো সমস্যা না, কোনটা উপরে কোনটা নিচে এটা ডাজন্ট ম্যাটার। প্রিসেটে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে নেম দেব। নেমটা উপরে যা দিয়েছেন সেটাই দিতে পারেন, অথবা শুধু ব্যানার দিতে পারেন, যা দিবেন সেটাই কোয়েরি হবে। ওকে, এবার যদি আমরা সেভ করি তাহলে সেভ হয়ে যায়, কারণ আমার ফরম্যাট ঠিক আছে। এবার আমরা উপরের দিকে আমরা বাই ডিফল্ট কিন্তু সেকশন অ্যাড করলে সেকশন অ্যাড হয়, সেকশন ট্যাগটা কিন্তু অ্যাড হয়। এই যখনই আমরা এটা অ্যাড করতেছি, এটা কিন্তু একটা সেকশন অলরেডি, এইটার মধ্যে কিন্তু সেকশন ট্যাগ অ্যাড হয়। ভিতরে যদি আপনি কিছু দিতে চান সেটা দিতে পারেন, আবার চাইলে আপনি এখানে ডিপ দিয়েও কল করতে পারেন, যেহেতু বাইরে সেকশন অ্যাড হয়ই। আর এটাতে আমরা একটা ক্লাস ডিফাইন করব। এটা আমি বারবার করি, কারণ এটাতে যেটা হয় ইউনিকনেসটা তৈরি হয় কাজের ক্ষেত্রে। এটা কিন্তু ভিতরের পার্ট। তো আমি এখানে বলবো পেজ উইথ, যেটা বাই ডিফল্ট ওরা দিয়ে দেয় ওদের থিমে। বিভিন্ন থিমে কিন্তু অনেক থিমে আছে র্যাপার থাকে, অনেক থিমে পেজ উইথ বেশিরভাগ থাকে। নতুন থিমে কি থাকে জানি না, নতুন থিমটা দেখতে হবে। তো আমি এখানে যদি স্টাইল লিখি, স্টাইল ট্যাগও দিতে পারেন, স্টাইল ট্যাগ দেওয়া যাবে। আবার যদি আপনি চান স্টাইল ট্যাগ লিকুইড না দিয়ে আপনি যদি নর্মাল স্টাইল ট্যাগ দেন সেটাও দিতে পারেন, যে কোনো একটা কিছু দেওয়া যায়। আর স্টাইল যে এখানে দিতে হবে এমন না, আপনি চাইলে নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন, যেখানে খুশি দেন। ওকে, আচ্ছা, এখানে দেখবেন ব্লকসটা আমরা পরে দেখব, কিন্তু তার আগে আমরা সেটিংসে যাই। মূলত এখানে আমাদের কোড অ্যাড করতে হবে। তো আমি যদি প্রথম যে কাজটা সেটা হচ্ছে কালার স্কিম নিয়ে কথা বলি। কালার স্কিম অর্থাৎ আমরা যে কোনো থিমের মধ্যে কিন্তু এই যে কালারগুলো দেখতে পাই, এটা হচ্ছে কালার স্কিম। তো এই কালার স্কিমকে কল করার একটা ওয়ে তৈরি করতে হবে।
কালার স্কিমকে কল করার জন্য ক্লাস ডিফাইন করতে হয়, যেটা আমাদের জানতে গেলে ওদের বাই ডিফল্ট যে থিমগুলো আছে সেটা দেখতে হবে, মানে সেকশনগুলো। তো আমি যদি এখানে প্রথমত টাইপ দেই, যদি এখানে সার্চ করি কালার স্কিম, এটা কিন্তু একটা টাইপ, যেটা কল করা মাত্র এটা হয়ে যায়। আমি এখানে একটা আইডি কল করব, এই আইডিটাই মূলত আমাকে বুঝে অ্যাড করতে হবে, আন্দাজে অ্যাড করা যাবে না। আর এখানটায় আমরা একটা লেভেল দিতে পারি, যেটা যা খুশি দেন। আমি এখানে বলবো যে সেকশন কালার, এরকম বলতে পারেন। এটা নট অনলি ব্যাকগ্রাউন্ড কালার মেনটেন করবে, এটা হচ্ছে পুরো সেকশনের কালার ম্যানেজমেন্ট করবে। ইভেন ভিতরে যদি কোনো বাটন থাকে, টাইটেল থাকে, এভরিথিং কালার ম্যানেজমেন্ট করবে। সো এই দুটো জিনিস দেওয়া হলো। বাই ডিফল্ট একটা নাম দিতে হবে, ডিফল্ট কিছু একটা দিতে হবে, কিন্তু আমরা জানি না আসলে কী দেবো। তো আমি যদি এখানে সেভ করি, এটা কিন্তু ইরর দেখাবে, কারণ আপনার ফাঁকা রাখা যাবে না। তো আমরা এখন যেটা করব, এখানে যদি বলি রিচ টেক্সট, এর মধ্যে বাই ডিফল্ট এই অপশনগুলো থাকে। যেমন আপনি দেখবেন কালার, এই যে দেখেন কালার স্কিম, আইডির নাম হচ্ছে কালার স্কিম, এবং যদি গ্রাডিয়েন্ট কালার হয় সেই জন্য আমাকে এই জিনিসটা কল করতে হবে, এটা কল করতে হবে। এটা কিন্তু আগে থেকেই সেট আপ করা থাকে। তো আমি এটা কোথায় কল করব, যদি আপনি এইটাতে দেন সেখানে কল করতে পারেন। মনে করেন আমি এখানে দিলাম, আর কালার স্কিম কিন্তু একটা আইডি নাম, তো এখানে আমার আইডিটাও বসায় দিতে হবে। ডিফল্ট কী থাকবে আমরা জানি না, কারণ এটা তো নামটা জানতে হবে। তো আমি যদি এখানে ব্যাকে যাই, কালার স্কিম টাইপে দেখবেন স্কিম 1, স্কিম 2, এটা আমরা পাবো কোথায়? এই যে স্কিম 1, স্কিম 2, কিন্তু ওরা লিখছে কীভাবে? আন্ডার ড্যাশ দিয়ে। তো আমাদের ওটা মাথায় রেখে এখানে ডিফল্টটা অ্যাড করে দিতে হবে, এই হচ্ছে বিষয়। সেভ করলে কিন্তু এখন কাজ করবে। আর ভিতরে আমরা যদি এখানে H1 দেই, আমি এখানে যদি কিছু লিখি, কিছু লিখতে গেলে কিছু তো আনতে হবে, আমরা আচ্ছা এটা নেওয়া একটু মুশকিল। আমি এখান থেকে এই কন্টেন্টটুকু কপি করি এবং এটা আমরা এখানে অ্যাড করে দিই। ওকে, সেভ করলাম এবং এটাকে আমরা কল করব কাস্টম ব্যানার হিসেবে। তো এখানে বলবো যে কাস্টম ব্যানার, ওই যে নতুন যে ব্যানারটা সেটা কিন্তু আসেনি, কারণ এটা মাত্র সেভ করলাম। তো যদি না আসে আমি এখানে আবার লিখি ব্যানার, আসেনি। তো আমি এটাকে সেভ করি। প্রথমত এই যে লোড হচ্ছে না, তখন কিন্তু ডেটা আপডেট হয়ে যাওয়ার কথা। তো আমি এখানে যদি আবার কাস্টম দেই, আসেনি, তার মানে আমাকে রিলোড দিতে হবে। তো আমি এখানে যদি আবার সার্চ করি কাস্টম, এই যে ব্যানারটা চলে আসছে। এবার যদি ইয়েস করি, ব্যানারটা নিচে চলে আসছে। এটাকে আমরা অফ করে রাখি। এবার এই কাস্টম ব্যানারে বাই ডিফল্ট কিন্তু পেজ উইথ থেকে এটা আসে। তো আমি যদি এখানে বলি এই কালারটা, দেখেন কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে এবং হেডিং ট্যাগেরও কালার চেঞ্জ হচ্ছে। এইটার মধ্যে কিন্তু সেট আপ করা আছে সব কিছু, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, গ্রাডিয়েন্ট কালার, টেক্সট কালার কেমন হবে, তারপর বাটনের কালার কেমন হবে। আপনি যখনই বাটন অ্যাড করবেন, বাটনে একটা ক্লাস দিতে হয়, অটোমেটিক্যালি কালারটা চেঞ্জ হয়। তাহলে সেট আপ করা আছে। আপনি যদি গ্রাডিয়েন্ট দেন তাহলে গ্রাডিয়েন্ট কালার হয়ে যাবে। ওই যে গ্রাডিয়েন্ট ট্যাগটা ইউজ করছি যে ক্লাসটা, ওইটার মাধ্যমে হয়ে যায়। কিন্তু আপনি যখন এটা দিবেন, এটা শুধুমাত্র ভিতরে যে কন্টেইনার মানে পেজ উইথ তার মধ্যে হয়। কিন্তু আপনি যদি মেইন সেকশনে করতে চান, তাহলে আপনাদের এটা একটু মাথায় রাখতে হবে এটা কীভাবে করা যেতে পারে। একটু আমরা দেখি এটা লাইভ লিঙ্কটা যদি যাই, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারবো। এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে যদি যাই, এইখানটায় দেখবেন ওরা কিন্তু একটা আইডি জেনারেট করে দেয়, এটা অলরেডি আমরা জেনেছি। এবং এটা হচ্ছে কালার স্কিম। এই গ্রাডিয়েন্টের জন্য এই গ্রাডিয়েন্টটাকে ধরে সে গ্রাডিয়েন্ট কালার করে ফেলায় যে নিচে ভেরিয়েবলের মাধ্যমে। সো এইখানে এইটা হচ্ছে আইডি, মূলত এই আইডিটাকে কল করতে হবে। এখানে কিন্তু আমরা আইডিকে কল করেছিলাম, বাট সেটা ক্লাস হিসেবে কাউন্ট করে, তাও আবার পেজ উইথের ভিতরে, কিন্তু আমরা হচ্ছে বাইরে কল করব। তো আমি যদি এই আইডিটাকে নিতে চাই, খেয়াল করবেন টেমপ্লেটের পরবর্তীতে শপিফাই সেকশন হচ্ছে একটা আইডির আগে কিছু একটা বসে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে ব্যাখ্যা করি, আমি যদি এর মধ্যে দিতে চাই অ্যাজ এ আইডি হিসেবে কল করব, কিন্তু টেমপ্লেট থেকে শুরু করে এতটুকু কিন্তু ডায়নামিক হবে, অর্থাৎ এটাই হবে সেকশন আইডি। এবং সেকেন্ড ব্র্যাকেট দিলে আমরা এখানে এই যে আইডিটা কল করছি বা কালারটা, এটা আমরা বসাইতে পারবো। প্রবলেম ইজ আমরা বসাবো কেমনে? প্রবলেমটা কোথায় বলেন তো? প্রবলেমটা হচ্ছে আমরা বসাবো কেমনে? আমরা যদি এখানে এই কালারটা ডিরেক্ট বসাই দিই তাহলে তো হবে না, কারণ এটা তো ক্লাস, তাই না? এটা তো ক্লাস। এই ক্লাসটা আমরা এখানে বসাতে পারবো না। ক্লাস কি এখানে বসানো যাবে?
যাবে না। কিন্তু আমি চাচ্ছি যে সেকশনে আমার এটা আসুক। এই জায়গাটায় দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমাকে এটা খুঁজে বের করতে হবে এটার ভেরিয়েন্ট বা এই জিনিসটা যে কল হচ্ছে নিশ্চয়ই একটা ভেরিয়েবলের মাধ্যমে কল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কোয়েরিটা আমরা এখানে বসাবো, এটা কীভাবে বসবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে পেজ উইথ না দিয়ে ভিতরে দিতে পারি, এটা একটা ওয়ে। আমরা যদি এখানে ভিতরে একটা ডিপ দেই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, এটা ইজি ওয়ে। আমি যদি এখানে পেজ উইথ দিই তাহলে কিন্তু ফুল উইথে কাজ করবে উপরের ডিপটা। এটা আমরা এক লাইনে করে দিলাম, আর এই জায়গাটায় নিচের দিকে আমরা এই ডিপটাকে কল করি, তাহলে কিন্তু এখানে আর প্রবলেম না। আমি কিন্তু এটার ব্যবহার এখনও করিনি, তো আমি যদি এখানে রিলোড দিই এটা ফুল উইথ হয়ে যাবে। আর কন্টেনার ভিতরে থাকলো, কারণ আমরা কন্টেনারটার ভিতরে কল করছি, এই যে এইভাবে কাজ করে ভিতরে কিন্তু পেজ উইথ। আর এটা কিন্তু স্টাইল কিন্তু ভিতরে ঢুকে গেছে, কারণ প্যারেন্টে একটা ডিপ কিন্তু বাই ডিফল্ট চলে আসে শপিফাই সেকশন থেকে। কিন্তু আপনি খেয়াল করবেন এখানে কালার স্কিম 4 গ্রাডিয়েন্ট, কালার স্কিম 4 গ্রাডিয়েন্ট, এটা কিন্তু একটা ক্লাসের নাম। এই যে কালার স্কিম 4 এবং গ্রাডিয়েন্ট। তো এই যে কালার মানে ভেরিয়েবল যে চেঞ্জ হচ্ছে, এই যে কালারের যে নামটা, এটা তো একটা ক্লাস। তো এই ক্লাসগুলো কিন্তু কল না করলে আপনি কিন্তু কখনই ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন না, কারণ কালার স্কিম হচ্ছে 4-এর জন্য এক কালার, মানে এটা কল করছে দেখে এটা আসছে। আবার যদি 5 দেন, সে আমি এখানে 5 দিলাম, তাহলে কি কোনো কালার আসে কিনা দেখেন তো, ডিসেবল, কারণ আমি কল করিনি যে। কিন্তু এটা কোথাও না কোথাও তো ইউজ করা হয়, যদি আমি অন্য কোনো সেকশনে কল করি এই জিনিসটা কিন্তু আসবে। তো এই কারণে এইখানে কিন্তু একটু মিসম্যানেজমেন্ট হয়ে যায় যদি আপনি ওইটা ওইভাবে না করেন, মানে করেন আর কি। তো এই জন্য আমরা যেভাবে আছি, যদি আপনি এরকম ফুল উইথে কালার কম্বিনেশনে চিন্তা করেন, আপনার বেস্ট ওয়ে হচ্ছে আমার পেজ উইথটা ভিতরে ঢুকাই দেওয়া। কারণ আমি কালারের জন্য একটা সেকশন নিলাম, আমি এখানে সেকশন বলেই দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এটা ইজি, কারণ আমার ক্লাস তো ডিফাইন করতে হবে। ওকে, এটা গেল, তার মানে এটা লাগতেছে না, বাট দিয়ে রাখি, পরে যখন আমাদের দরকার হবে তখন। এখন এই জায়গাটায় তো আমার এটা আছে, এই জায়গাটায় আমরা কি করতে পারি, এখানে আমরা আর কি করতে পারি, এখানে কি করা যেতে পারে। আমাদের এই হেডিং কন্টেন্টটাকে ডায়নামিক করতে হবে। ডায়নামিক করার জন্য এই কালার স্কিমটা আমরা শেষে রাখবো, এই জন্য আমি উপরের দিকে টাইটেল দেব, কারণ স্টাইলের কাজগুলো শেষে রাখাটা বেটার। তো ওই কারণে আমরা কিন্তু এখানে হিডার বলতে পারি, আর এখানে আমরা বলতে পারি কন্টেন্ট সেকশন ডিজাইন বা স্টাইল, আর এখানে কমা। আর সেটিংসের ঠিক উপরের দিকে আবার একটু উল্টো দিকে যাচ্ছি, আমি এখানটায় বলবো টাইপ টেক্সট হচ্ছে একদম সিঙ্গেল লাইনের কন্টেন্টগুলো। এখানে আইডি কল করব, বলতে পারি টাইটেল, আচ্ছা একটু জুম করে নেই, দেন কমা, তারপর এখানে বলবো যে লেবেল, বলবো যে টাইটেল, এবং এখানটায় কমা ডিফল্টে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্ট। তো এই কন্টেন্টটাকে আমি কাট করার পর আমি এখানটায় অ্যাড করে দিই, আর এখানে আমরা কমা দিব এবং ডিফল্টটা চলে আসবে যখন আপনি এই আইডিটাকে কল করবেন। এখানে যদি বসাবেন এখানে এরকম, কিন্তু এর আগে কি বসাতে হবে, কারণ আপনি সেকশন থেকে কল করছেন, সেকশনকে আগে বসাতে হবে, এবং তার ভিতরে সেটিংস, দেন আপনি সেটিংসকে বসাবেন, দেন হচ্ছে টাইটেল আইডিটা, এভাবে বসালে এটা কাজ করবে। তো আপনি যদি এবার রিলোড দেন তাহলে আপনি ওই অপশনগুলো দেখতে পারবেন। ওকে, আপনি যদি এখানে মডিফাই করেন, আমি যদি তুলে ফেলি তাহলে চলে যায়, আবার দিলে থাকে। আর এখানটায় কালার চাইলে আপনি যে কোনোটা কালার চেঞ্জ করতে পারেন। আই হোপ বুঝতে পেরেছেন জিনিসটা। তো এইখানে কন্টেন্ট আসলো, এই টাইটেলটা কিন্তু একটা সেটিংসের মধ্যে আসছে, বাট এইটা যদি আপনি মাল্টি টাইম ইউজ করতে চান, যে আমি এটাকে বারবার কল করব, বারবার এখানে অ্যাড করব, তাহলে আপনার যেটা করতে হবে এটাকে ব্লকে কনভার্ট করতে হবে। নর্মালি এইভাবে দেয়া যাবে না, তখন ব্লকে কনভার্ট করতে হবে। ব্লকে কনভার্ট করার জন্য ব্লকস ইউজ করতে হবে। ব্লকস মানে হচ্ছে আপনি অ্যাড নিউ করে মাল্টি টাইম ইউজ করবেন। যেমনটা আমরা এখানে যদি রিচ টেক্সটকে কল করি, এখানে দেখবেন অনেকগুলো ব্লক আছে এবং আপনি মাল্টি টাইম এগুলোকে কল করতে পারবেন, যতবার ইচ্ছে কল করতে পারবেন, যতবার ইচ্ছে। আবার লিমিট করে দেওয়া যায়, এই যে 3টার বেশি ইউজ করা যায় না। তো এই জিনিসটা আপনি চাইলেই করতে পারবেন। তো ব্লক এটা ডিপেন্ড করে আপনার সেকশনের ম্যানেজমেন্টটা কীরকম, মানে আপনি যতটুকু বাজেট, যতটুকু রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি খাটবেন। আমাদের শেখার জন্য বিভিন্ন রকম ওয়েতে যাব, আমরা দেখব যে এই জিনিসগুলোকে কীভাবে হ্যান্ডেল করে।